তো আমরা হিজামা সম্পর্কে প্রথম যেটা বলতে চাই সেটা হচ্ছে হিজামা কখনোই ব্যাকওয়ার্ড চিকিৎসা নয়। এটা পৃথিবীতে যত চিকিৎসা আছে, পৃথিবীর মধ্যে যত রকমের চিকিৎসা আছে সবের মধ্যে মানে 1 নম্বর চিকিৎসা, উত্তম চিকিৎসা, সর্বোত্তম চিকিৎসা। এটা সহিহ বুখারী হাদিসের মধ্যে স্পষ্ট উল্লেখ করা আছে এবং সহিহ সনদে আছে। এই হাদিসটার প্রেক্ষিতে বা এই যে আমি কথাটা বললাম যে সর্বোত্তম চিকিৎসা, এর প্রেক্ষিতে কোনো দলিল আছে, কোনো বাস্তবতা আছে, কোনো গবেষণা আছে? থাকলে কি এবং এর বাস্তবতা থাকলে কেন কাজ করছে, এগুলো আমাদের জানা প্রয়োজন। হিজামা যে সর্বোত্তম চিকিৎসা, এখন বর্তমানকালে কত রকমের চিকিৎসা আছে। মডার্ন অ্যালোপ্যাথিক চিকিৎসার মধ্যে অনেক রকম ভাগ আছে, সেখানে এখন রোবোটিক চিকিৎসা চলে এসছে, এআই চিকিৎসা চলে এসছে, অনেক উন্নত মানের চিকিৎসা। মানুষই লাগছে না, ডাক্তারই লাগছে না, পুরো যন্ত্রপাতি দিয়ে আপনার একটা অপারেশন হয়ে যাচ্ছে। এত অ্যাডভান্স যুগেও হিজামা কীভাবে সর্বোত্তম হতে পারে, কেন হতে পারে শুধু হিজামা সর্বোত্তম? মানে একটা অসুখ যখন হতে 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 একটা সমাজে যখন পুরো ব্যাপক মাত্রা পাবে, অসুখের মাত্রা যখন ব্যাপক হয়ে যাবে, যখন কোনোভাবে ওষুধে কাজ করা সম্ভব হবে না, তখন তার সার্জিক্যাল ম্যানেজমেন্ট করতে হয়। ব্রেনে একটা টিউমার হয়েছে, বা একটা বাচ্চা ধরুন, একটা ছেলে ধরুন পেটে পাথর হয়েছে, কিডনিতে স্টোন হয়েছে, বা লিভারে ক্যান্সার হয়েছে, লিভার সিরোসিস হয়ে গেছে, বা মেয়েদের তলপেটে ফাইব্রয়েড হয়ে গেছে, ওগুলোতে সিস্ট হয়ে গেছে, যেগুলো আমরা গতানুগতিক ভাবনা চিন্তাভাবনা থেকে মনে করি যেগুলো ওষুধ দিয়ে ভালো হওয়া ঠিক নয় বা ঠিক হবে না, সম্ভব নয়, সেগুলো আমাদের অপারেশনটা ঠিক করতে হবে। তখন অপারেশনের ব্যবস্থা করা হয় এবং অপারেশন করে পেশেন্ট ওই সমস্যা থেকে মুক্ত হয়, ঠিকই কথা, কিন্তু তার ওভারঅল সুস্থতা, যেটা ওভারঅল যে স্বাস্থ্য, সুস্বাস্থ্য, সেটা কিন্তু সে কখনোই পায় না। সেই সব দৃষ্টিকোণ থেকে এবং এই সমস্ত অসুখ যাতে না হয়, সেটা কেন হচ্ছে, এই সমস্ত অসুখগুলো কেন হচ্ছে, কেন হচ্ছে সেই জায়গা খুঁজে বের করা ও সেই কেন জায়গাগুলোকে সংশোধন করা, এড়িয়ে চলা, বের করে দেওয়া, দেহ থেকে মুক্ত করে দেওয়া, সেটা তো সর্বোত্তম হবে। একটা ধরুন টিউমার হয়েছে, টিউমারটা সুন্দরভাবে কেটে অপারেশন করে মানুষকে সুস্থ করা, আর ওই টিউমারটা না হওয়ার জন্য যা যা পরিবেশ পরিস্থিতি প্রয়োজন সেটা করা, এর মধ্যে কোনটা উত্তম হবে? না হওয়াটা উত্তম হবে। কিন্তু একটা হয়ে যাওয়া জিনিসটা মানুষ বুঝতে পারে, কিন্তু না হওয়া জিনিস মানুষ বোঝা দরকার নেই, তাকে অনুভব করতে হবে, উপলব্ধি করতে হবে, আধ্যাত্মিকতা দিয়ে তাকে দৃষ্টিকোণ দিয়ে বুঝতে হবে। এখন নাওয়ে ডেজ, এখন মানুষ যেভাবে খাদ্যাভ্যাসের মধ্যে আছে, যেভাবে জীবনধারণের মধ্যে আছে, আগামী দিনে প্রত্যেকের মধ্যে নানাবিধ সমস্যা আসবে। কিন্তু কেন আসবে? কী এমন জিনিস রয়েছে যে পৃথিবীতে যেগুলো আমাদের মধ্যে এই সমস্যাগুলো তৈরি করছে? সূরা রুমের মধ্যে আল্লাহ তাআলা 41 নম্বর আয়াতে বলেছেন, তোমরা যা কিছু কামাই করো, যা কিছু ভোগ করো, তুমি মাথার টিউমার, চোখের ঝাপসা দেখো, চোখে ছানি, গলায় টনসিল, ফুসফুসে হাঁপানি, পেটের মধ্যে গ্যাসের সমস্যা, পেটের লিভারের সমস্যা, প্রোস্টেটের সমস্যা, কিডনির সমস্যা, মেয়েদের তলপেটে বাচ্চা না হওয়ার সমস্যা, A to Z, নার্ভের সমস্যা, ঘাড়ে পেটের সমস্যা, যত রকমের সমস্যা আছে, মাথায় টাকের সমস্যা, এগুলো সবই তো বিপদ, সবই তো সমস্যা। আল্লাহ বলছেন তুমি যা কিছু উপভোগ করো, যা কিছু ভোগ করো, যা কিছু তুমি দুর্ভোগ করো, সব কিছু তোমার হাতের কামাই। হাতের কামাই কীভাবে হতে পারে? আমার মাথার চুল নাই, মাথার চুল পড়ে আছে, আমার পেটের সমস্যা, পেটে আমি ভুগছি বহুদিন ধরে, এটাকে আমি নিজে ইচ্ছা করেছি? তাহলে আল্লাহ কেন বললেন যে তোমার হাতের কামাই? আমি তো নিজে করিনি, আমি ইচ্ছা করেও করিনি, হলে অজান্তে হয়েছে, তাহলে সেটা কীভাবে হয়েছে? এখন সেটা আমাদের বার করতে হবে। আজ থেকে আপনি 100 বছর আগে চলে যান, আজ থেকে 100 বছর আগে চলে যান, যখন পৃথিবীতে চাষাবাদে কোনো জেনেটিক বীজ, জিন শস্য ইউজ করা হতো না, যখন চাষাবাদে কোনো পেস্টিসাইড ইউজ করা হতো না, যখন চাষাবাদে কোনো ফার্টিলাইজার ইউজ করা হতো না, যখন চাষাবাদে কোনো রকমের ভিটামিন বা আদার্স যে কেমিক্যাল সেগুলো ইউজ করা হতো না, সেই যুগে চলে যান, যখন জমি জায়গা চাষ করা হতো, ফল ফসল শস্য চাষ করা হতো সিম্পল জৈব সার দিয়ে, মানে গরুর যে আবর্জনা মল সেটাকে কম্পোস্ট করে আমরা চাষ করতাম। 100 বছর আগে চলে যান, যখন মানুষের মধ্যে এত শিল্প ছিল না। শিল্প বলতে এই যে এখন বিভিন্ন কেমিক্যাল ফ্যাক্টরি হয়েছে, নানাবিধ কেমিক্যাল ফ্যাক্টরি, পেন্টিংয়ের ফ্যাক্টরি, কাপড়ের ফ্যাক্টরি, ওষুধের ফ্যাক্টরি, বিভিন্ন রকম হেভি মেটালের ফ্যাক্টরি,
মোবাইলের ফ্যাক্টরি, কত রকমের জিনিস আছে। সব কিছুতেই কিন্তু এমন কিছু কেমিক্যাল ইউজ করা হয় যেগুলো আমাদের দেহের পক্ষে ক্ষতিকর। 100 বছর আগে প্লাস্টিক ছিল, তাহলে আপনি 100 বছর ধরে আমরা মানব জাতি সভ্যতার অজুহাতে সভ্যতাকে উন্নত করতে গিয়ে একটা জিনিস পেতে গেলে একটা জিনিস খোয়াতে হবে। সভ্যতাকে উন্নত করতে গিয়ে আমরা যে জীবনধারার উন্নতি করিয়েছি, জীবনযাপনের যে উৎকর্ষতা আনিয়েছি, তার ভিতর দিয়েই তার পিছন আমাদের কিছু ড্রব্যাক চলে এসছে। যে সমস্ত চাষাবাদে কেমিক্যাল পেস্টিসাইড হার্বিসাইড ইউজ করছে তাতে কি থাকে যে সেগুলো আমার দেহের মধ্যে ক্ষতি করছে। এই যে এতগুলো জিনিস গত 100 বছরের পরিবর্তন ঘটেছে, মানে শিল্প বিপ্লব, সবুজ বিপ্লব, রাসায়নিক বিপ্লব, এই যে বিপ্লবগুলো ঘটেছে, যার জন্য আমাদের জীবনধারার উন্নতি উৎকর্ষতা বৃদ্ধি পেয়েছে, ঠিকই কথা, কিন্তু আমাদের কিছু কিছু জিনিস আমাদের দেহের মধ্যে ঢুকেছে অবাঞ্ছিতভাবে, মানে কি বলে, মানে ইনএভাইটেবল, মানে অনাবশ্যকভাবে ঢুকেছে, যেগুলো আমাদের দেহের মধ্যে ঢুকে পুরো সিস্টেমের যে নর্মাল হারমোনি, যে ছন্দ, বায়োলজিক্যাল রিদম, প্রত্যেকটা অঙ্গের সঙ্গে আরেকটা অঙ্গের যে কানেকশান, সেগুলো সব ডিস্টার্ব হয়ে শুরু করেছে। ধরুন আপনি একটা হারমোনিয়ামে মিউজিক তৈরি করেছেন, একটা নির্দিষ্ট ছন্দ আছে, ওই সময় আপনি ঢোল বাজাতে লেগেছেন, তাহলে মিউজিকের ছন্দটা খুঁজে পাবেন না, হারিয়ে যাবে। তো আমাদের জীবনের প্রত্যেকটা অঙ্গের যে একটা রিদিম রয়েছে, সার্কাডিয়ান রিদিম, আমাদের ইন্টারনাল যে রিদিম, যেটা গড ক্রিয়েটেড, সেই রিদিমটা আমাদের পারিপার্শ্বের বিভিন্ন পরিবেশের প্রভাবে এটা বিশৃঙ্খল হয়ে গেছে, লাইনচ্যুত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তখন আমাদের দেহের মধ্যে নানাবিধ সমস্যার সৃষ্টি হয়েছে এবং সেই সমস্যা থেকে নানাবিধ সিমটমস, সাইন আমাদের দেহের মধ্যে দেখা যেতে শুরু করেছে। এবং যখন সিমটম সাইন আসছে, তার ভিত্তিতে আমরা গবেষণা করছি কেন হচ্ছে, কীভাবে হচ্ছে। তো এই যে সিস্টেমগুলো চেঞ্জ হচ্ছে, এর ফলে আমাদের দেহের মধ্যে নানাবিধ সমস্যা একের পরে আসতে শুরু করেছে। আপনি খেয়াল করুন, 100 বছর আগে ডাটা দেখুন, 100 বছর আগে, 1 শতাব্দী আগে আমাদের মানব জাতির হিউম্যান ডিজিজের উপরে, বিশেষ করে ক্রনিক অসুখের উপরে আপনি ডাটাগুলো দেখুন, আর 100 বছর পরে ডাটাগুলো দেখুন, দুটোর মধ্যে গ্রাফ করে দেখুন কে বেশি কে কম, অনেক বেশি এখন। তাহলে এই যে মানব সভ্যতার উন্নতির পিছনে যে কিছু অবাঞ্ছিত জিনিস আমাদের দেহের মধ্যে ঢুকে যাচ্ছে, যেগুলো আমাদের দেহের মধ্যে প্রভূত ক্ষতি করছে, যে ক্ষতি কোনো নিরাময় হয় না, কোনো ওষুধ দিয়ে ঠিক হয় না। আজকে সেই জন্য দেখুন, মাথার চুল থেকে শুরু করুন, মাথার চুল পড়ে যাওয়া, মাথার চুল পেকে যাওয়া, স্কিনের ব্রণ, মাথা ব্যথা, মাইগ্রেনের সমস্যা, সর্দি কাশির সমস্যা, টনসিলাইটিসের সমস্যা, তারপরে হচ্ছে ফুসফুসের শ্বাসকষ্টের সমস্যা, ব্রঙ্কাইটিসের সমস্যা, হার্টের অ্যাটাক, হার্ট ডিজিজ যেগুলো আছে, হার্ট ব্লকেজ হয়ে যাওয়া, ইসচেমিক হার্ট ডিজিজ। তারপরে আপনার হচ্ছে পেটের লিভারে চলে যান, লিভার ফ্যাটি লিভার, লিভার বড় হয়ে যাওয়া, লিভার ডাইজেশন ঠিকমতো না হওয়া, খাবার না হজম হওয়া, পেটের আলসার বলেন, পেটের মধ্যে আমাশার কোষ্ঠকাঠিন্যের সমস্যা বলেন, আমাশার সমস্যা বলেন, পেট ফুঁপে যাওয়া বলেন, ওবেসিটি বলেন। তারপরে হচ্ছে আপনার কিডনিতে চলে যান, কিডনি ফেলিওর বলেন, প্রস্রাবের সমস্যা বলেন, ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন বলেন। আপনি মেয়েদের তলপেটে চলে যান, বাচ্চা না হওয়ার সমস্যা বলেন, ফাইব্রয়েডের সমস্যা বলেন, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সাদাস্রাবের সমস্যা বলেন। মাংসের নার্ভে চলে যান, জয়েন্টের ব্যথা, ঘাড়ে ব্যথা, কোমর ব্যথা, পিঠে ব্যথা, বিভিন্ন জয়েন্টে ব্যথা, হাতে ব্যথা, এই জয়েন্টে ব্যথা, হাঁটু ব্যথা, সমস্ত রকমের ব্যথা। এই যে এতগুলো অসুখ এবং টিপিক্যালি একই সময়ে হচ্ছে। আজকে কোনো একটা লোক, তার সঙ্গে তো সুগার, প্রেশার, থাইরয়েড আছেই। একটা লোক ধরুন 20 বছর বয়সে সমস্যা দেখালো, গ্যাসের সমস্যা। ওই একটা লোকই যখন 30 বছর বয়সে উপনীত হচ্ছে, তখন তার দেখা যাচ্ছে তার মানে প্রেশার দেখা দিচ্ছে, আরও 5 বছর পর দেখা যাচ্ছে সুগার দেখা দিচ্ছে, আরও 5 বছর পর তার হচ্ছে থাইরয়েডের সমস্যা, আরও 5 বছর পর বিভিন্ন ঘাড়ে, পিঠে, পায়ে, হাতে যন্ত্রণার সমস্যা, তারপর ঘুমের সমস্যা। এই যে নানাবিধ সমস্যা একই দেহের মধ্যে, একটা মানুষের একটা অসুখ হবে, একটা লোকের একটা সমস্যা হবে, কিন্তু একটা দেহের মধ্যেই বিভিন্ন সময়ের তারতম্যে, তার লাইফস্টাইলের, তার খাবার দাবারের ভিন্নতার কারণে বিভিন্ন সময়ে, বিভিন্ন এজে, বিভিন্ন মাত্রায় বিভিন্ন অসুখ দেখা দিচ্ছে। আপনি এখন এই মুহূর্তে একটা লোককে দেখুন, একটা গ্রামে একটা লোককে দেখুন যার বয়স 60, সে মেয়ে হোক বা ছেলে হোক, মেয়ে ধরুন 60 বছর বয়স, তার কাছে হিস্ট্রি নেন যে আপনার এখন কী কী সমস্যা আছে। ও বলবে আমার তো সুগার আছে,
আমার প্রেশার আছে, আমার থাইরয়েড আছে, আমার ব্যথার জন্য রাতে ঘুম হয় না। কোথায় ব্যথা? না পিঠে ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, সর্বাঙ্গে ব্যথা। আর কি সমস্যা? বা পায়খানা পরিষ্কার হয় না, পেট ফেপে যায়, খেতে পারে না, পেটে জ্বালা করে। আর কি হয়? মুখ শুকিয়ে যায়। আর কি হয় বাবা? অল্পতে সর্দি কাশি লেগে যায়, মাথা ব্যথা লেগে থাকে। মানে ভালো নাই আমার মানে আল্লাহ তুললেই ভালো। সঙ্গে থাইরয়েড আছে। এবার আপনি হিস্ট্রি নেন, আপনার প্রথম কবে সুগার হয়েছিল? কত বছর বয়সে? কত বছর বয়সে আপনার প্রেশার হয়েছিল? কত বছর বয়সে আপনার থাইরয়েড হয়েছিল? কত বছর বয়সে আপনার গ্যাসের সমস্যা শুরু হয়েছিল? কত বছর বয়সে আপনার তলপেটে নাভি মানে সাদা সাবের সমস্যা বা মাসিকের গন্ডগোলের সমস্যা শুরু হয়েছিল? কত বছর বয়সে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা শুরু হয়েছিল? কত বছর বয়সে আপনার বাত ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে? আপনি হিসাব মিলাবেন। ওই মেয়েটার কোন বয়সে কী অসুখ হচ্ছে আপনি মিলাবেন, আপনি উত্তর পেয়ে যাবেন। একই সময়ে সব অসুখ হবে না, কিন্তু যে হবে সে আর যাবে না, সে থেকে যাবে। বরঞ্চ ওই মেয়েটা যত বয়স বাড়বে, সময় যত সামনে এগিয়ে যাবে, ওই দেহের মধ্যেই এক একটা অসুখ একটার পর একটা এসে জড়ো হবে। ও 60 বছর বয়সে গিয়ে, বৃদ্ধ বয়সে গিয়ে একটা লোকের মধ্যে সমস্ত অসুখের ভাণ্ডার হয়ে বসে থাকবে। এবার ওকে জিজ্ঞেস করুন, মা আপনি চিকিৎসা করেননি? হ্যাঁ বাবা, সব চিকিৎসা করেছি, কোনো চিকিৎসা বাদ দিইনি। ওষুধ খায়, একটু থেমে থাকে, দবকা মেরে থাকে, একটু ভালো থাকে, আবার হয়। কিন্তু ওষুধ কত খাবো? ওষুধ কিনে কিনে পয়সা শেষ, ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। যে আল্লাহ যতদিন বেঁচে থাকে, তখন কী করে এই গাছপালা খায়, এই গাছের পাতা, ওই গাছের পাতা, এই গাছের শিকড়, ওই গাছের শিকড় খেয়ে খেয়ে টিকে থাকে। অ্যালোপ্যাথি ওষুধের দাম বেশি, কত খাবার, কত ডাক্তার দেখাবো? ডাক্তার দেখালে 500 টাকা, 300 টাকা, 400 টাকা ভিজিট। এখন গ্রামের ডাক্তার কাছে ভরসা, ওকে বলি আমার সুগার ওষুধ দে, এই প্রেশার ওষুধ দে, এই থাইরয়েড ওষুধ দে, ও বলিও নিয়ে আসে, খাওয়ায়। কিন্তু আমার থাইরয়েডের স্ট্যাটাস কীরকম, সুগারের স্ট্যাটাস কীরকম, কমপ্লিকেশন হচ্ছে কি না, কোনো সমস্যা হয়েছে কি না, এগুলো তো ওরা বুঝতে পারবে না। তাহলে কী হচ্ছে, ওই পেশেন্টটা ওষুধ খেতে খেতে ধরুন 60-70 বছর বয়সে পটল ধরছে, অনেকে তার আগেই পটল ধরছে। এই পিকচার এখন সর্বত্র। কি আপনি আপনার পরিবারে থেকে শুরু করেন, আপনার প্রতিবেশী থেকে শুরু করেন, সমাজে শুরু করেন, আত্মীয়দের মধ্যে শুরু করেন, আপনার দেশে শুরু করেন, সর্বত্র একই পিকচার। এবং এই পিকচারটা আগে ছিল না, যেটা গত 30 থেকে 40 বছরে দেখা দিয়েছে। আমরা দীর্ঘ 50 বছর 40 বছর আগে ওই জাতীয় সবুজ বিপ্লব, রাসায়নিক বিপ্লব, শিল্প বিপ্লব, এই জাতীয় বিপ্লবের প্রভাবে অনেক উন্নত হয়েছি এবং তার যে বিন্দুমাত্র ক্ষতিগুলো আমার দেহের মধ্যে পুঞ্জীভূত হয়েছে এবং সেগুলো যখন একটা আমার দেহের সহনশীলতা ক্ষমতা, সহ্যশীলতা যে ক্ষমতা, সেই ক্ষমতা যখন ক্রস করে চলে গেছে, তখন দেহের মধ্যে নানাবিধ সমস্যা শুরু হয়েছে, যেটা প্রায় 1950-60 সালের দিকে তখন থেকে শুরু হয়েছে নানাবিধ এই মানে জটিলতা, অসুখের জটিলতা। এবং আমরা মডার্ন মেডিসিনে যেটা করি, একটা অসুখের সঙ্গে আরেকটা অসুখের কানেকশন শুরু করি। ধরুন একটা লোকের যখন থাইরয়েড হয়েছে, সে লোকের লিপিড প্রোফাইলও বেশি। এখন আমি এখানে ডায়াগনোজ করছি যে লিপিড প্রোফাইল বেশি হওয়ার জন্য, রক্তের চর্বি হওয়ার জন্য থাইরয়েড হতে পারে। মানে আমরা দেহের ভিতর থেকে আর বেরোতে পারলাম না। একটা দেখলাম যে সুগার হয়েছে, লিভারে তার ফ্যাটি লিভার আছে, লিভারে এনজাইমটা বেশি আছে আর রক্তের চর্বি বেশি আছে। আমি ডায়াগনোজ করলাম যে ওর সুগার হওয়ার কারণ হচ্ছে রক্তের চর্বি আর লিভারে ফ্যাট। আমি দেহের বাইরে যেতে পারলাম না। একটা লোকের হাঁটু ব্যথা বা বিভিন্ন জয়েন্টে ব্যথা, রিপোর্ট করলাম, দেখা গেল তার দেহের মধ্যে একটা অ্যান্টিবডি পাওয়া গেছে, যেটা কোত্থেকে হয়েছে কেউ জানে না। ও দেহের মধ্যে অ্যান্টিবডি পাওয়া আছে, তো ওই অ্যান্টিবডি ওর কোষকে ধ্বংস করছে। দেহের বাইরে যেতে পারলাম না। তাহলে মডার্ন যুগে যত রকমের অসুখ আছে, অসুখের কারণ খোঁজাখুঁজি করছে কোথায়? দেহের মধ্যেই। কিন্তু একটা পৃথিবীর নিয়ম, আল্লাহ সৃষ্টির একটা প্রাকৃতিক নিয়ম। আল্লাহ ঠিক যেভাবে আমার দেহকে তৈরি করেছে, প্রত্যেকটা জীবকে যেভাবে তৈরি করেছে সেইভাবেই থাকবে, যদি না বাহির থেকে সেই দেহের মধ্যে কোনো প্রভাব না পড়ে। আপনি একটা বইকে বা কোনো একটা সোনার গহনাকে সুন্দর করে মুড়িয়ে সিন্দুকের মধ্যে রেখে দিয়েছেন, সিন্দুকের ওই সোনার গহনাটা 100 বছর পরে ওই রকমই থাকবে যদি কেউ না বার করে, কেউ যদি ব্যবহার না করে, থাকবে কি না? কিন্তু আমরা বর্তমানকালে সেই অ্যালোপ্যাথি বলেন, কি হোমিওপ্যাথি বলেন, কি আয়ুর্বেদিক বলেন, কি ইউনানি বলেন, যত রকমের সিস্টেম অফ চিকিৎসা আছে, যত রকমের ট্রিটমেন্ট মডালিটি আছে, সবের মধ্যে প্রিন্সিপাল কি, আমরা অসুখের কারণ খুঁজব দেহের মধ্যে। যদি না বাহির থেকে বড় কিছু না দেখতে পাই, ধর একটা মানুষ বাইক চালাতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, মানে আমি বললাম হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। একটা হয়তো পোকাতে কামড়ালো বাহির থেকে, সাপে কামড়ালো বাহির থেকে,
বাইরে থেকে বড় কিছু না দেখলে আমরা সেটা মাথায় আনতেই পারছি না। তো আমরা যে কোনো অসুখের কারণ খুঁজতে গিয়ে যদি না বড় কিছু না দেখতে পাই, সব সময় অসুখের কারণ কোত্থেকে দেখি? দেহের ভিতর থেকেই। আর এইখানেই সমস্যা। যদি বাহির থেকে কোনো প্রভাব না পড়ে তাহলে আমার দেহের ইন্টারনাল কোনো প্রবলেম হবে না, সমস্যা হবে। চোখে যেভাবে আল্লাহ তৈরি করে দিয়েছেন সেই ছন্দে সে কাজ করবে। কানকে যেভাবে আল্লাহ ছন্দে দিয়ে দিয়েছেন সেই ছন্দে সে কাজ করবে। নাক, কান, গলা, হাত, পা, যত যা অঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গ সেইভাবেই কাজ করবে যেভাবে সে প্রথমে কাজ করা শুরু করেছিল। কিন্তু মজার বিষয় হলো আমরা আমাদের আদি পিতা আদমের ভুলের কারণে সেই জায়গাটা হারিয়ে ফেলেছি। আমরা যেরকম ছিলাম সেরকমই থাকতাম যদি না পৃথিবীতে না আসতাম। এই জন্য পৃথিবী আমাদের জন্য কি? পরীক্ষার হল, পরীক্ষাগার, যেখানে তোমাকে বেঁচে থাকতে হবে লড়াই করে। তোমাকে বেঁচে থাকতে হবে তোমার বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে এবং আমল দিয়ে, যেখানে তুমি প্রত্যেকটা অঙ্গ, তোমার প্রত্যেকটা সিস্টেমকে সযত্নে সুস্থ রাখতে পারো। আর এই সুস্থ রাখার প্রতিযোগিতা এখানে হবে। আর এইটা যদি তুমি সাকসেসফুল হতে পারো, পরকালে তুমি একদম সুস্থ হয়ে থাকবে, সেখানে কোনো অসুখ থাকবে না। সুস্থ মানে সেখানে কোনো শুধু শান্তি। কোথায় সেটা? জান্নাতে কোনো অসুখ আছে? কোনো অসুস্থতা আছে? কোনো রোগ আছে? কোনো বালা আছে? আর জাহান্নামে কি আছে? জাহান্নামকে মানুষকে শুধু অসুস্থ করা হবে কি দিয়ে? আগুন দিয়ে, লাঠি দিয়ে, কাঁটা দিয়ে, অনেক কিছু দিয়ে, গরম জল ফুটিয়ে খাইয়ে। মানে সহজ কথা হচ্ছে মানুষকে পরীক্ষা করা হয় সুস্থ আর অসুস্থতা দিয়ে। যত অসুস্থ তত তার বিপদ, যত তার কষ্ট তত তার মানে অসুখ। তাহলে জান্নাতে এমন একটা জায়গা যেখানে কোনো রোগ নাই, বালা নাই, অসুস্থতা নাই, শুধু সুস্থতা আর সুখ আর শান্তি। আর সেটা পাওয়ার জন্য এমন একটা জায়গায় আমরা চলে এসেছি, সেই জায়গাতে খুঁজে বেড়াতে হবে। এবং সম্পূর্ণ পাবো না বটে, কিন্তু সেটা পাওয়ার জন্য আমাকে আপ্রাণ আজীবন আমল জ্ঞান আহরণ করে যেতে হবে। বোঝা গেল? তাহলে বাহির থেকে কি প্রভাব পড়ছে যে আমাদের ইন্টারনাল প্রবলেমগুলো হচ্ছে? বাহিরের সঙ্গে ভিতরকার কানেকশান কী কী দিয়ে হয়? আমাদের ভিতরকার জগতের সাথে বাহিরের জগতের কী কী কানেকশান, কোন কোন পথে হয়, কোন কোন পোর্ট আছে? 1 নম্বর হচ্ছে মুখ, 2 নম্বর নাক, 3 নম্বর চোখ, 4 নম্বর কান, 5 নম্বর স্কিন। পঞ্চেন্দ্রিয়, যে ইন্দ্রিয়গুলোর মধ্য দিয়ে আমরা বাহিরের পরিবেশকে অনুভব করব, উপলব্ধি করব, এই উপলব্ধির জায়গাটা যদি ক্ষতিকর হয়, চোখ দিয়ে আমি ভালো জিনিসও দেখতে পারি, খারাপ জিনিসও দেখতে পারি, কান দিয়ে ভালো জিনিসও শুনতে পারি, খারাপ জিনিসও শুনতে পারি, নাক দিয়েও তাই, মুখ দিয়েও তাই। তাহলে আমি যে পঞ্চেন্দ্রিয় ব্যবহার করছি এগুলো ব্যবহার করে আমার ঠিক মতো করতে হবে। আর এটাকেই ইসলামের শিক্ষা দেওয়া হয়েছে। তুমি সুস্থ থাকবা, তুমি জান্নাত যাবা, না তুমি জাহান্নাম যাবা, না অসুস্থ থাকবা, এখন তোমার উপর ডিপেন্ডেবল। আমি বলে দিয়েছি এই 5টা অঙ্গ তুমি কীভাবে ব্যবহার করবা। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। এই 5টা অঙ্গকে ইউজ করা ভালোভাবে জানতে হবে। এই 5টা অঙ্গের মধ্য দিয়ে বাহিরের কোনো ক্ষতিকর প্রভাব যদি দেহের মধ্যে ঢোকে, তখন আমার দেহের মধ্যে যে ইন্টারনাল গড গিফটেড যে সার্কাডিয়ান রিদম, গড গিভেন যে কোড, গড গিভেন যে সিস্টেম, সেটা হয়ে যাবে গণ্ডগোল। তখন হবে দেহের মধ্যে নানাবিধ সমস্যা। এখন গত 100 বছর ধরে, 100 বছর ধরে, গত শতাব্দী ধরে আমরা শিল্প বিপ্লব, সবুজ বিপ্লবের মধ্য দিয়ে যে পেস্টিসাইড, হার্বিসাইড, ফাঙ্গিসাইড, বিভিন্ন রকম কেমিক্যাল, টক্সিন, তাছাড়া বিভিন্ন রকম প্যাথোজেন, সেগুলো দেহের মধ্যে যে পরিমাণে ঢুকেছে, এবং এই ব্যাপারে আমরা যে অজ্ঞ ছিলাম, অবহেলিত ছিলাম, ইগনোরেন্ট ছিলাম, তার জন্য আমাদের অজান্তেই দেহের মধ্যে বহুমাত্রিক ক্ষতি করে ফেলেছে। যে ক্ষতির প্রভাব কিন্তু আজকের যুগে, আজকের জামানায় বাচ্চা পেটের মায়ের থেকে জন্মানোর পর থেকে মৃত্যু পর্যন্ত বয়স্ক লোক নানাবিধ সমস্যায় আক্রান্ত হয়ে আছে। এখন আমাদের হিজামার বিষয় হলো এই বিষগুলো কি কি, এই বিষগুলো আমাদের দেহের মধ্যে কীভাবে ক্ষতি করে, বিষগুলো কোন মাত্রায় কোন খাবারে কীভাবে থাকে, আমি বিষগুলো কীভাবে অ্যাভয়েড করব, এই পঞ্চেন্দ্রিয়কে কীভাবে ইউজ করব, এইগুলো ব্যবহারের মধ্য দিয়ে আমরা হিজামাকে চিনব, জানব, বুঝব। এবং এই জায়গাতে হিজামা কীভাবে কাজ করে, এইখানে হিজামা কখন কীভাবে অ্যাপ্লাই করব, কার ক্ষেত্রে অ্যাপ্লাই করব, এগুলো ঠিকঠাক যখন জানতে পারবো তখন হিজামা হবে সর্বোত্তম চিকিৎসা, তার আগে হবে না। একজন বললো আমার এখানে ব্যথা করছে, বসিত তো হিজামা। আপনি উল্টো পাল্টা জায়গায় বসালেও হবে না, আবার উল্টো পাল্টা লোকের উপরে বসালেও হবে। আপনাকে সঠিকভাবে জানতে হবে। যেমন আপনার অসুস্থ হয়েছে, জ্বর হয়েছে, ডাক্তার কাছে গেলেন, ডাক্তার সব কিছু দেখলো, চেক আপ করলো,
মোটামুটি ও ক্লিনিক্যাল নলেজ থেকে ঠিক করলো যে এই জ্বরটা সম্ভবত স্ক্রাব টাইফাস থেকে হতে পারে, সেই বেসিসে ওই জীবাণুকে নষ্ট করতে পারে এমন একটা অ্যান্টিবায়োটিক দিল। এবার আপনি কী করলেন, আপনি ডাক্তার সে ওষুধ ভালো হয়ে গেলেন, কিন্তু আপনি জ্বর তো জ্বর, একটা প্যারাসিটামল খা, একটা অ্যাজিথ্রোমাইসিন খা, ভালো হয়ে গেল, কিন্তু আপনি 2 সপ্তাহ খেলেন তাও কিছু হচ্ছে না। তাহলে এই ওষুধ খাওয়া আর ওষুধ কোনো পার্থক্য নেই। কোথায় পার্থক্য? জ্ঞানের পার্থক্য। আপনাকে কাঠের মিস্ত্রি যে কাজ করে সেই যন্ত্রপাতি দিয়ে আপনাকে হাতে দিয়ে দিলাম যে ভাই তুমি ওই আমার খাটটা গড়িয়ে দাও, পারবেন গড়াতে? মেশিন তো আছে, কেন পাচ্ছেন না কেন গড়াতে? নলেজ নাই। তাহলে আপনাকে নলেজ আগে অ্যাকোয়ার করতে হবে। এই জন্য ইসলামে বলা হয়েছে আপনি যাই করেন না কেন আগে জ্ঞান আহরণ করেন। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, প্রথমেই যে আদেশটা আল্লাহ দিলেন সেটা তোমার আগে জ্ঞান অর্জন করো। আমল তো পরে কথা, আমল তুমি পরে করো, কিন্তু জ্ঞানটা আগে সঠিকভাবে আহরণ করো। তাহলে আমাদের যে কোনো কাজের আগে জ্ঞান দরকার। আর সেই হিজামা যখন আমরা অ্যাপ্লাই করব, হিজামা যে সঠিক জ্ঞান, সঠিক নলেজ, সঠিক তথ্য, ইনফরমেশন, ও সেটা সঠিক সায়েন্টিফিক, এটা আমাদের জানতে হবে। আর সেটা জানিয়ে যদি সঠিকভাবে ছড়াতে পারি তবেই আমাদের মানবজাতির কল্যাণ হবে। একটা লোক এলো, এই 10-15টা পয়েন্ট করে কাপ বসিয়ে দিলাম, রক্তপাত করে নিলাম, হিজামা করতে পারছি, বাস আমি সব শিখে গেছি। নো, আপনি কিছু শিখে নেবেন। কাপটা বসিয়ে কেটে রক্তপাত করতে সবাই পারবে, হিজামার আপনি কিছু শিখেন। হিজামা মানে শুধু কাপ বসিয়ে কেটে রক্তটা বার করা হিজামা নয়। হিজামা হচ্ছে যত রকমের চিকিৎসা আছে তার উপরে থাকবে, আর তার উপরে থাকতে হলে তাকে জ্ঞান থাকতে হবে। বুঝে গেল? এই জন্য আমাদের প্রত্যেককে হিজামাকে আমি আগামী 6 মাসে যে 12টা ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসে ডিটেলস যখন বলবো মন দিয়ে শুনবেন, বুঝে যাবেন ইনশাল্লাহ। এবং সহজ ভাষায় বলবো, উদাহরণ দিয়ে বোঝাবো, অসুবিধা হবে না। বুঝতে অসুবিধা হয়েছে বলুন? যা বললাম বুঝতে পেরেছো সব? তাহলে আমাদের অসুখের গোড়া কোথায় বোঝা গেল? চারিপাশের যে প্রভাব সেখান থেকে হচ্ছে। এবং খাবারে কী কী আছে? এখন পেস্টিসাইডে 30 থেকে 70% মার্কারি থাকে, কপার থাকে, অ্যালুমিনিয়াম থাকে, নিকেল থাকে, আর্সেনিক থাকে। একটা শোরুমে গেলেন, অনেক পোশাক, মনমোহিনীতে গেলেন, অনেক পোশাক আছে। ও মনমোহিনীর মধ্যে যদি একটা পোশাক 10 বছরও থাকে কিছু হবে না। আবার ওই পোশাক যদি বাড়ি নিয়ে এসে আপনি কাচলেন, কেচে যদি পরেন বা রেখে দেন, দেখবেন 1 বছরের মধ্যে পোশাকটা নষ্ট হয়ে যাবে। কেন? প্রত্যেকটা ফেব্রিকে একটা কেমিক্যাল দেওয়া থাকে, সেটা হচ্ছে ফাঙ্গিসাইড। আর ফাঙ্গিসাইডের মধ্যে 70% মার্কারি থাকে, আর্সেনিক থাকে। এখন আমি বাজারে শোরুমে দেখলাম খুব সুন্দর জামা, পছন্দ হয়েছে, একদম চিকচাক লাগছে। আমি নিয়ে এলাম, বাড়িতে নিয়ে এসে আগে ভালোভাবে পরে নিলাম 1 সপ্তাহ, ময়লা হয়ে গেলো। বুঝতে পারছেন কথা? ময়লা হয়ে গেলো, তারপরে কাচতে দিলাম। মানে ওই পোশাকের মধ্যে যা কিছু আছে সব আমি কি স্কিন দিয়ে আগে কী করলাম, অ্যাবজর্ব করে নিলাম। তারপরে যা আমার হলো, তারপরে কাচলাম। এটা কিছুই না, শুধু আমার একটা নলেজের অভাব। ওই যে ফাঙ্গিসাইডের মধ্যে কেমিক্যালটা দেহের মধ্যে ঢুকলো, কোথায় গিয়ে জমবে? লিভারে গিয়ে জমবে। এবার এটা একবারে আপনার দেহের মধ্যে সমস্যা দেখা দেবে না। এটা যদি আপনার অভ্যাসের মধ্যেই থাকে, আপনি ছোটো থেকে করছেন, আজকে আপনার 40 বছর বয়স, আজকেও করছেন, তাহলে 40 বছর ধরে যে ঘটনাটা ঘটছে এর প্রভাব আপনি 40 বছর পরে পাবেন। এবার 40 বছর পরে এসে যদি বলেন যে আমার এই অসুখ থেকে আল্লাহ ভালো করে দাও, আল্লাহ তুমি ভালো করে দাও, আল্লাহ কেন তুমি ভালো করছো না, আল্লাহ তুমি কেন আমার কথা কেন করছো? আর তুমি যে 10 বছর 40 বছর ধরে যে ভুলটা করেছো সেটাকে ঠিক করবে। তুমি ভুল করেছো সেই ভুলটাকে ঠিক করবে। আল্লাহ তো সব তোমাকে দিয়ে দিয়েছে, জ্ঞান ভালো মন্দ খারাপ বলে দিয়েছে। তুমি যদি না আহরণ করো, শুধু আল্লাহ আল্লাহ করো, আল্লাহ তুমি এইটা করে দাও, আল্লাহ তুমি ওইটা করে দাও, তুমি তো আগে জ্ঞানটা নাও। একটা ছেলে পরীক্ষায় ক্লাসে পড়াশোনা করছে, দিয়ে পরীক্ষার আগে স্যার আমাকে পাস করে দেন, স্যার আমাকে পাস করে দেন, পরীক্ষা কিছু লিখে দিন, ভুল লিখেছে, স্যার আমাকে পাস করে দেন, স্যার আমাকে পাস করে দেন, কিন্তু পরীক্ষায় কিছু লিখে নিই, স্যার কি পাস করাবে? আরে ভাই তুই পড়াশোনা কর ভালো করে, তোকে পড়াশোনা করা, তুই পরীক্ষায় লেখ, তবে তো পাস করবো। তো লিখ তো কিছু তো লেখ, তো লিখলে তো বুঝবে, তো একটু টাস্ক তো দে, তবে তো নাম্বার দেবো। কিন্তু কিছুই না লিখিস তো আমি কী করে পাস করাবো? তো আমাদের জীবনে যে ভুলগুলো আছে সেগুলো তো ঠিক না করি, শুধু আল্লাহকে যদি বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে পার করে দাও, আমাকে এই করে দাও, তো আল্লাহ কী করে কবুল করে দেবে? আর ভুলগুলোকে ঠিক কর ভাই। আর ভুলগুলো ঠিক করতে হলে তো জ্ঞান লাগবে। আমি একটা জিনিস ভুল করছি, সে ভুলটা ভুল, এইটা জানার জন্য কী দরকার? জ্ঞান দরকার। এবং ভুল থেকে ঠিকের জায়গায় যাব, সেই ঠিকটা কি সেটা জানার জন্যও জ্ঞান দরকার। এবং ভুল থেকে ঠিকের জায়গায় যাওয়ার জন্য যে পথ, সে পথটা জানার জন্যও জ্ঞান দরকার। তাহলে জ্ঞানই হচ্ছে একমাত্র পথ। আর সেই জায়গাতে হিজামা মডার্ন মেডিসিন
মানে অ্যালোপ্যাথিক মেডিসিন, আয়ুর্বেদিক মেডিসিন, ইউনানি মেডিসিন, হোমিওপ্যাথি মেডিসিন সব জায়গাতে হিজামা কিন্তু রাজ করবে যদি না সঠিকভাবে আমরা হিজামা জানি এবং বুঝতে পারি। বুঝা গেল?